ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণে ধন্য করেছেন, তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আমাদেরকে মুসলিম নাম টিকাতে যে ইবাদতগুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে বুঝে করার তৌফিক দান করেন, আমিন। আমি শুরুতেই বলেছিলাম, দ্বিতীয় খুতবায় বর্তমান সময়কে লক্ষ্য করে আরেকটি বিষয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম এর 141 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, অনেকগুলো ফলমূলের কথা আল্লাহ বর্ণনা করেছেন। বর্ণনা করার পর আল্লাহ বললেন, কুলু মিন সামারিহি ইযা আসমার, তোমরা এই সমস্ত ফল তোমরা ভক্ষণ করো। কখন? ইযা আসমার, যখন এই ফলগুলো পরিপক্ক হবে। খেজুর বলেন, আঙ্গুর বলেন, আপেল বলেন, আমাদের সময় আমরা আম, জাম, কাঁঠাল যেটাই বলি না কেন, আল্লাহ বলছেন তোমরা এগুলো খাও। কখন খাবে? ইযা আসমার, যখন এই ফলগুলো পরিপক্ক হবে। এই যে ধান, আপনি পরিপক্ক না হওয়া পর্যন্ত কাটেন না। কেন কাটেন না? যে ধান যদি ভালোভাবে না পাকে তাহলে এই ধানের চাল হবে না, চিটা ধান হবে, চাল ভালো পাওয়া যাবে না। তাই পরিপক্কভাবে পাকার পরে এরপরে কাটেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এর পরের অংশ আরো জরুরি। আল্লাহ বলছেন, ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, তোমরা কি করো? এই ফলগুলো নিজেরা ভক্ষণ করো। আর ও আতু হাক্কা, আর এর তোমরা হক আদায় করো। কোন দিন? ইয়াউমা হাসাদি, ফসল যেই দিন কাটবে ওই দিন, ফল যেই দিন পারবে ওই দিন, ধান যেই দিন কাটবে ওই দিনই তোমরা ফসলের হক আদায় করে দাও। আল্লাহ বলেন, ওয়ালা তুসরিফু, সাবধান, তোমরা অপচয় করো না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। তাহলে ফসল আমরা কাটবো, এই ফসল আমরা লাগালাম, জমিনে রোপণ বপন করলাম, কিন্তু আমাদের ক্ষমতায় ছিল না যে ধানের বীজকে বপন করে এখান থেকে গাছকে অঙ্কুরোদ্গম করব, এটা আমাদের ক্ষমতার বাইরে। সেখান থেকে চারা উঠিয়ে অন্য জমিতে রোপণ করব, সেখান থেকে কিভাবে ধান পরিপক্ক ধান হয়ে বের হয়, এটা আমাদের ক্ষমতার বাইরে। আমরা শুধু একটা পরিচর্যা করি মাত্র, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে আমাদেরকে দেন। তা আমরা মনে করি যে এটা আমাদের ফসল, এটা কারুনের দাবি। কারুনকে যখন বলা হয়েছিল, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ওভাবে সদাচরণ করো যেভাবে সদাচরণ আল্লাহ তোমার সাথে করেছেন। আল্লাহ তোমাকে যেভাবে অনুগ্রহ করেছেন তুমি ওভাবে মানুষের সাথে সদাচরণ করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না, মানে তুমি তোমার সম্পদ থেকে দান করো। কারণ তখন বলেছিলেন যে আমার এই সম্পদ, এটা তো আমার জ্ঞান দিয়ে অর্জন করেছে, সুতরাং এখান থেকে দান করব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের সম্পদ এবং কারুনকে সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে। আমি আমার এই আলোচনাকে গোছানোর লক্ষ্যে সূরা কলম এর 17 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনাও বলার নিয়ত করেছিলাম, কিন্তু আপনাদের কর্মব্যস্ততা ব্যাপক। যদি 1-2 মিনিট খুতবার সময় পার হয়ে যায় তাহলে খারাপ লাগে, খুব খারাপ লাগে যে আজকে আলোচনা যদি লম্বাই করতে হয় তাহলে আগে শুরু করলো না কেন, এরকম বলে। ভাই, আপনাদের কি 1 ঘন্টা সময় বের হবে না? যে 12টা 20 থেকে খুতবা শুরু, অন্তত 12টা 20-এর আগে মসজিদে ঢুকতে হবে, আর খুতবা শেষ হবে 1টায়, সর্বোচ্চ 1টা 5-এ। এটা আলোচনা সাপেক্ষে বলা আছে, তার কারণ আমি তো আর রোবট নই যে খুতবা শুরু করলাম 1টায় আলোচনা গোছ করে বন্ধ করে দিলাম। এটা কঠিন, আমার এরকম অভিজ্ঞতাও নেই, আমার এভাবে আলোচনা গোছ করা সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। তাই যদি সময় কখনো পার হয় আমি ঘড়ির দিকে তাকিয়ে সর্বোচ্চ 1টা 5 পর্যন্ত নিয়ে যাই, এটা কর্তৃপক্ষের সাথে অনুমতি সাপেক্ষে। তাহলে 1টা 5-এ যদি আমার খুতবা শেষ হয়, সালাত পড়তে আরো 10 মিনিট, তাহলে 1টা 15, 2 রাকাত সুন্নত পড়তে, 4 রাকাত সুন্নত পড়তে আরো কিছু সময়, সব মিলে 1 ঘন্টা সময় মসজিদে থাকতে এত কষ্ট হয় কেন? এত বিরক্ত লাগে কেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের অর্থ সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না রাখে। যারাই গাফেল হবে, যারা অমনোযোগী হবে, আজকে আমার মসজিদে আসতে দেরি হয় কেন? আমার কোনো কর্মব্যস্ততা, আমার কোনো অবহেলা, আমার কোনো অলসতা, যে যাই খুতবা শুনে আর কি হবে, কোনো রকম হাজিরা দিয়ে আসি। আমি বহুবার বলেছি, যদি সামাজিকভাবে বয়কট করা হতো, যারা সালাত পড়ে না এদের জানাজা হবে না, তাদের সাথে সাম জামাত নেই, তাদের সাথে কোনো যোগাযোগ নেই। মারা গেলে হিন্দু যেভাবে মারা যাওয়ার পর আচরণ করা হয় সেরকম আচরণ করা হবে, কারণ ও সালাত পড়েনি। যে সালাত পড়ে না তার তো ঈমান নাই। সপ্তাহে একদিন হাজিরা দিতে আসে কোনো রকম, আর বাকি পুরো সপ্তাহে 34 ওয়াক্ত সালাত পড়ে না, তাহলে তার ঈমান নাই। এখন সালাতে এসেছে সে ঈমানদার, ভালো। আসরের সালাত পড়বে না, সে আবার কাফের। এভাবে কুফরি চলবে আগামী শুক্রবার ফজর পর্যন্ত। তো সপ্তাহের মাঝখানে মারা গেলে তার জানাজা আপনি আমি পড়ে দিয়ে কি তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম? এতই সহজ। সে সালাত না পড়ে মারা গেল, বাহ্যিকভাবে সে বেনামাজি, সে মুসলিম নয়, এটাই ধর্তব্য। কিন্তু যদি মারা যাওয়ার সময় সে খালেস তওবা করে মারা যায়, সে আল্লাহর কাছে ফজিলত নিয়ে নেবে। এটা আমাদের হিসাবের বাহিরে। আমি কথা বলতে ভয় পাই, কাউকে কষ্ট দেওয়ার লক্ষ্যে নয়। আমি শুরুতেই বলেছি, 2টা খুতবা সাজালাম, তো একটা খুতবা কেউ শুনলই না, তাহলে আমি কার জন্য খুতবা সাজালাম? আর আমি তো এখানে গল্প গুজব করার জন্য দাঁড়াই না। এটা একটা অধিকার, এটা হক যে জুমার খুতবা আলোচনা চলবে বিষয় ভিত্তিক, কোরআন হাদিসের অনুবাদ। আমরা চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সবার সামনে কষ্ট দিলাম, সবার সামনে ক্ষমা চেয়ে নিলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই ফসল ছেলে মেয়ের ব্যস্ততা যদি আপনাকে আমাকে এভাবে ধরে রাখে, 1 ঘন্টা সময় শুক্রবার বের করতে পারলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যারাই ছেলে মেয়ে অর্থ সম্পদের কারণে এভাবে বিলম্বিত করবে, আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, মানে তারা জাহান্নামী, তাদের ফলাফল জাহান্নাম। তো এই 1-2 মণ ধান দিয়ে কি জাহান্নাম টিকানো যাবে? আল্লাহ বলেছেন, আসমান জমিন ভর্তি, পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ যদি কিয়ামতের দিন দেওয়া হয়, আল্লাহ বলবেন, মা তুকুব্বিলা মিনহুম, নেওয়া হবে না, ওয়ালাহুম আযাবুন আলিম, কঠিন ও কঠোরতম শাস্তি তোমার জন্য রয়েছে। তো ধান ভিজে যাবে এই ভয়ে, ফল ভিজে যাবে এই ভয়ে মসজিদে আসতে বিলম্ব, তো আপনি এই সময়ে দিলেন কেন? আপনার জনসংখ্যা কম, আপনি জড়িয়ে রেখে আসেন, সালাত পরে আবার বিছান। তো এখনই যদি বৃষ্টি শুরু হয়, সালাতও গেল, ধান শুকানো গেল, কি হলো? এটা সান্ত্বনা চলছে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন। আর 1 মিনিটে সম্পদের হক, তাহলে আল্লাহ বলছেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের হক আদায় করবেন। ফসলের হক কয়টি? 3টি। 1, সম্পদের ওসর বের করতে হয়, যাকাত। যদি আমন ধান হয়, সহজ কথা, তাহলে 10 ভাগের 1 ভাগ। যদি ইরি ধান হয়, মানে যদি আকাশের পানি, ঝর্ণার পানি অথবা নদীর পানি দিয়ে ক্ষেত খামার হয়, যেখানে অর্থ সম্পদের খরচের প্রয়োজন হয় না, সেখানে 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হয়। এটার নামই ওসর। ওসর মানে 10 ভাগের 1 ভাগ। আর যদি আমাদের সময় ইরি ধান, যেটাকে সেচ দিতে হয় টাকা দিয়ে, তাহলে 20 ভাগের 1 ভাগ। এখন হয়তো বলবেন যে আমন ধানের সময় অনেক সময় সেচ দিতে হয়, তাহলে ওভাবে হিসাব করে বের করবেন। পুরো সেচ তো 10 ভাগের 20 ভাগের 1 ভাগ, অর্ধেক সেচ, অর্ধেক আসমানের পানি, তো 15 ভাগের 1 ভাগ। এভাবে সম্পদ বের করবেন, এটা 1 নাম্বার হক। 2, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর হক। 3, গরিব মিসকিন অসহায়দের হক, তাদেরকে হক বুঝিয়ে দিতে হবে। যারা এই সমস্ত হক পৌঁছায় না, তাদের একটা কাহিনী, সূরা কলম 68 নম্বর সূরার 17 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত। আপনারা অনুবাদ পড়বেন, তাহলে বুঝবেন। 5 মিনিট সময় বের করে কোরআন থেকে অনুবাদগুলো পড়বেন। আমার সময় শেষ, আমি বলতে পারলাম না। কখনো যদি সময় হয়, সময় সাপেক্ষে বলবো। যারা এই সম্পদ এভাবে দিবে না, তাদের ধ্বংসের কারণে এই সম্পদই হবে। আল্লাহ আমাদেরকে সম্পদ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। যেই সম্পদ দিয়ে দুনিয়া আখিরাত আমাদের কাজে লাগবে, এই